আমরা এখন যে কনসেপ্টের সাথে পরিচিত হব, নতুন কনসেপ্ট, অ্যান্ড এটার নাম হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লো কি জিনিস? স্ট্যাক ওভারফ্লো তো অনেকবার দেখেছি গুগলে, একটা ওয়েবসাইট যেখানে প্রোগ্রামিং রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় খুব ইজিলি। ইয়া, ট্রু। বাট স্ট্যাক ওভারফ্লো হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি যদি স্ট্যাক ওভারফ্লোতে যাওয়ার আগে আমি দুটো ফাংশন লিখেছি এখানে, সেটা একটু যদি খুলে দেখাই আপনাদের। অ্যান্ড জাভা স্ক্রিপ্টে ফাংশনগুলো এক্সিকিউট কিভাবে হয় বা কোনটার পরে কোনটা এক্সিকিউট হবে, সেই প্রসেসটা যদি একটু দেখিয়ে নিই আপনাদের। সো আমি এখানে একটা ফাংশন লিখেছি রান, অ্যান্ড আরেকটা ফাংশন লিখেছি ওয়াক। সো আমি ওয়াক ফাংশনটাকে কল দিচ্ছি, ওয়াক কনসোল করছে আই এম ওয়াকিং, অ্যান্ড দেন রান ফাংশনটাকে, এই ফাংশনের ভেতর থেকে আমি রান ফাংশনটাকে কল দিলাম। অ্যান্ড রান ফাংশনটা যখন এক্সিকিউট হবে, আই এম রানিং, এইটা কল দিয়েছে। দেন এটা থেকে বের হয়ে আসবে, এটা থেকে বের হবে, অ্যান্ড দিন শেষে এটার কাজ শেষ। সো আমি কোন ফাংশনের পর কোন ফাংশনটা রান করাবো, বা একটা ফাংশন রান হওয়ার মাঝেই যে আরেকটা ফাংশন চলে আসছে যেটা কিনা এইটা, সো এই ট্র্যাকগুলো আমি রাখবো কিভাবে? আমি যদি এইখানে একটা ডিবাগার ধরি, আমি দেখিয়েছিলাম লাস্ট টাইম ডিবাগার দিয়ে আমি কোডের মাঝখানে দেখতে পারি কোন প্রসেসে আছি বা কি আছে, বা ভ্যারিয়েবলের ভ্যালুগুলো দেখতে পারি। আমি যদি এইখানে একটা ডিবাগার ধরি এবং এইটার শেষে একটা ডিবাগার ধরি, এইটা অ্যাকচুয়ালি বাদ দেই, এইটা বাদ দিয়ে এটা পরের লাইনে ধরি, জাস্ট ওই ফাংশনটাতে কল যাওয়ার আগে একটা ডিবাগার যদি আমি ধরি, অ্যান্ড শেষমেশ এইটার ভেতরে একটা ডিবাগার ধরবো। সো আমরা যদি আমাদের কনসোলে ছিলাম, সোর্সেসে যাই, অ্যান্ড এইখানে আমি আমার স্ক্রিপ্ট ডট জেএসটা দেখতে পারবো, এটা সেভ করে যাই, অ্যান্ড এটা ফুল স্ক্রিন করি। সো এইখানে এখন পর্যন্ত কমেন্টেড কোডটা আমার স্ক্রিপ্টে কমেন্টেড কোডটা আছে, অ্যান্ড জাস্ট ইন কেস যদি না দেখেন, এইখান থেকে আপনি খুঁজে বের করে আপনার স্ক্রিপ্ট ডট জেএসটা ওপেন করে নিতে পারবেন। এখানে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে কল স্ট্যাক। বা কল স্ট্যাকটা যদি আমরা একটু দেখি, এইখানে অ্যাকচুয়ালি ট্র্যাক হয় কোন ফাংশনটার পরে কোন ফাংশনটা কল হবে। আমি যদি রিলোড দেই, আমার ফার্স্ট ডিবাগারটা ধরলো এই জায়গায়। সবার প্রথমেই কল স্ট্যাকে আমার অ্যানোনিমাস নামের, এখানে যতগুলো ফাংশন থাকে সবগুলো এখানে আসে, অ্যান্ড অ্যানোনিমাস নামের একটা ফাংশন। এইটা অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টের, চিন্তা করেন যে এই ফাংশনটার ভেতরে বাকি সব কিছু রান করা হয়, অ্যান্ড এই ফাংশনটা সবার আগে কল স্ট্যাকে ঢোকে। সো জাভা স্ক্রিপ্ট অ্যানোনিমাস বলতে সিম্পলি কোনো নাম ছাড়া কোনো একটা ফাংশন। সো জাভা স্ক্রিপ্ট সেটার ভেতরে এই জিনিসগুলো রান করাবে। আমি যদি একটা একটা স্টেপ করে যাই, ওয়াক ফাংশনটা এই লাইনটাতে আসলো, জাভা স্ক্রিপ্ট দেখলো এটা একটা ফাংশন, সে এই ফাংশনটার ভেতরে ঢুকলো। যখনই এই ফাংশনটার ভেতরে ঢুকলো, সে কিন্তু এটাকে কল স্ট্যাকে নিয়ে নিয়েছে। দ্যাট মিনস জাভা স্ক্রিপ্ট চিন্তা করছে যে আমি এখন এই ফাংশনটা নিয়ে কাজ করব, এটা আমার কল স্ট্যাকে রাখি। অ্যান্ড স্ট্যাক কনসেপ্টটা আশা করি মনে আছে। স্ট্যাক ছিল কি? লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা সবার শেষে ঢুকেছে সেটাই সবার ফার্স্টে বের হবে। দ্যাট মিনস স্ট্যাকে যখনই আমি কোনো একটা ফাংশন রাখি, সেটাই এখন যেটা সবার উপরে আছে সেটাই সবার আগে, সেটা নিয়ে আমি কাজ করব। সো কনসোল হয়ে গেল, ততক্ষণ আমি যদি চেক করি কনসোল হয়ে গেছে, অ্যান্ড সোর্সে যদি ব্যাক করি, দেন নেক্সট লাইনে যে সে দেখলো আরেকটা সে দেখলো আরেকটা ফাংশন, অ্যান্ড ফাংশনটার ভেতরে যদি এখন ঢোকে, তখনই দেখেন কলসটাকে কিন্তু আমার এই ফাংশনটাও চলে আসছে। কারণ জাভাস্ক্রিপ্ট যখনই দেখলো আরেকটা ফাংশন, সে সেটাকেও কলসটাকে নিয়ে নিল। এখনও কিন্তু ওয়াক এই ফাংশনটার কাজ শেষ হয়নি। সো রান ফাংশনটাতে চলে আসছে, সেটার কাজ শেষ করবে। লাস্ট লাইনটা এক্সিকিউশন শেষ হলেই, এইটার এক্সিকিউশন শেষ মানেই আমি কল স্ট্যাক থেকে এটা ফেলে দিলাম, এবং দেন ওয়ার্ক ফাংশনটা সবার উপরে, সেটার বাকি কাজ সে করছে এখন। অ্যান্ড এটার কাজও যদি শেষ হয়, সেটাও ফেলে দিবে। সেটা ফেলে দিয়ে বের হয়ে চলে আসলো, ওয়ার্ক ফাংশনটা ফেলে দিয়েছে। এখন কিন্তু অ্যানোনিমাস ফাংশনে, যেই ফাংশনটার মধ্যে জাভা স্ক্রিপ্টে এতক্ষণ আমি বললাম এগুলো সব রান করছে, এবং এরপর আর কিছু নেই। দিন শেষে অ্যানোনিমাস ফাংশনটা থেকেও অ্যানোনিমাস ফাংশনটাও ফেলে দিল। সো আমি দেখালাম কিভাবে ট্র্যাক রাখে জাভাস্ক্রিপ্ট, যে কোন ফাংশনটা পরে কোন ফাংশনটা রান করবে। এখন যদি আমরা আমাদের কোডে আবার ব্যাক করি, অ্যান্ড আমি সবগুলো ডিবাগার আবার তুলে দিব, সবগুলো ডিবাগার তুলে দিব। সো আমি যদি একটা গ্যাঞ্জাম করে বসি এখানে, সেটা হচ্ছে রান ফাংশনটার পরপরই আমি যদি আবার ওয়াক ফাংশনটাকে কল দিই। সো আমরা দেখেছি এগুলো সব কল স্ট্যাকে থেকে ট্র্যাক হয় কোনটার পরে কোনটাকে কল দিবে। সো আমি যখন ওয়াক ফাংশনটা কল দিচ্ছি, আই এম ওয়াকিং প্রিন্ট হলো, দেন সেটা থেকে রান ফাংশনটাকে কল দিল, অ্যান্ড রান ফাংশনটা আসলো, আই এম রানিং কল হলো, তারপর সে আবার ওয়াক ফাংশনটাকে কল দিল।
আমার আগে যেটা কল হয়েছে সেটা কিন্তু কাজ শেষ হয়নি। মানে এই লাইনটার পরে যে এই লাইনটা এক্সিকিউট করার পরে শেষ হবে, বা সেই কাজটা এখনো শেষ হয়নি, তখনই সে আবার ওয়ার্ক ফাংশনটাকে কল দিবে। সো কলসটাকে একটা নতুন ওয়ার্ক ফাংশন অ্যাড হবে, অ্যান্ড ওয়ার্ক ফাংশনটাতে আসবে, কনসোল করবে, আবার রান ফাংশনটা কল হবে, নতুন আরেকটা কল স্ট্যাক অ্যাড হবে। এভাবে চলতেই থাকবে। একটা সময় কল স্ট্যাকেরও তো একটা লিমিট আছে, ওই লিমিটটা ক্রস করবে। সো ওটা একটা স্ট্যাক, অ্যান্ড স্ট্যাকের লিমিটটা যখন ক্রস করবে সেটাই হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। অ্যান্ড স্ট্যাক ওভারফ্লো হলে কি হবে, আমার ব্রাউজার ফ্রিজ হয়ে যাবে। আমি যদি একবার দেখাই, অ্যান্ড আগে অ্যাকচুয়ালি ব্রাউজার ফ্রিজ হতো, এখন ব্রাউজার ফ্রিজ হবে না। আমার লাস্ট স্ক্রিপ্টটা এখনও চলছে। আমি এটাকে জাস্ট আরেকবার রিলোড করে নিই। সো আমার এটা সেভ করিনি, সরি। আমি যদি রিলোড দেই, আমার কনসোলে যাই, ইউ সি একটা থেকে একটা কল হচ্ছে, বারবার কল হচ্ছে, বাট একটা সময় ম্যাক্সিমাম কল স্ট্যাক সাইজ এক্সিডেড। সো আমার ম্যাক্সিমাম কল স্ট্যাক যখনই এক্সিড করবে, তখনই আমাকে এই এররটা দিবে, অ্যান্ড বাকি কোনো কিছু রান করবে না। সো আমার কোডটা কাইন্ড অফ বলতে পারেন এখানে এরর খেয়ে এখানেই শেষ। সো এই জিনিসগুলো, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, স্ট্যাক ওভারফ্লো। আমরা কখনোই এইরকম কোনো লুপে পড়বো না যে একটা ফাংশন থেকে একটা ফাংশনে কল দিয়ে ইভেনচুয়ালি এমন একটা জায়গায় চলে গেছে যে আমার ব্রাউজার একটা থেকে একটা, ইভেন এটা এমন হতে পারে মাঝখানে 4-5টা ফাংশন, একটা থেকে একটা কল হতে হতে ইভেনচুয়ালি ঘুরে সার্কুলার হয়ে আবার সেম ফাংশনে কল হচ্ছে, সেটা আবার অন্যটাকে কল দিচ্ছে। এই ঝামেলায় আমরা পড়বো না আশা করি, এবং যেহেতু আমরা স্ট্যাক ওভারফ্লো কনসেপ্টের সাথে এখন পরিচিত। সো এটাই ছিল স্ট্যাক ওভারফ্লো। ইন্টারভিউ কোয়েশ্চেনে আসতে পারে, আই গেস এটা ভেঙে ভেঙে বোঝানো যাবে এখন কেন স্ট্যাক ওভারফ্লো হয় বা কোন কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ।